এট্রিয়াল ফিব্রিলেশন ভার্সেস ভেন্ট্রিকুলার ট্রেকিকার্ডিয়া সহজে কিভাবে চিনবেন? ধরুন ইসিজিতে হঠাৎ হার্টবিট এলোমেলো, কেউ বলছে এএফ, কেউ বলছে ভিটি, কিন্তু দুটো তো আর এক না। একটা অনেক সময় স্টেবল আর একটা লাইফ থ্রেটানিং ইমার্জেন্সি। আজকে আমরা এমনভাবে শিখবো ইসিজি দেখলেই 5 সেকেন্ডের মধ্যে ধরতে পারবেন কোনটা ভিটি কিংবা কোনটা এএফ। প্রথমে বুঝতে হবে এরিথমিয়া মানে কি। এরিথমিয়া হচ্ছে হার্টের রিদম নর্মাল না থাকা কিংবা ইরেগুলার হার্ট রেট, হ্যাঁ, হার্টবিট ইরেগুলার বা টু ফাস্ট অথবা টু স্লো হওয়া। তো এখন আসি এট্রিয়াল ফিব্রিলেশন বা এএফ। এট্রিয়া খুব দ্রুত এবং অগোছালোভাবে কাজ করে। তারপর হচ্ছে ইসিজি। ইসিজি ফিচার, আমরা ইসিজিতে কি দেখব? নো ক্লিয়ার পি ওয়েভ, পি ওয়েভ ক্লিয়ার থাকবে না, ঠিক আছে। ইরেগুলার, ইরেগুলার রিদম, ঠিক আছে, ইরেগুলার রিদম হবে কিন্তু সেটা আবার ইরেগুলারলি হবে। তারপর হচ্ছে কিউআরএস সাধারণত নর্মাল থাকবে। ইসিজিতে যে ওয়েভগুলা সেগুলো সাধারণত কি নর্মাল থাকবে। লক্ষণ হইতে পারে পালপিটেশন, মাইল্ড চেস্ট ডিসকমফোর্ট, ফেটিক কিংবা ডিজিনেস। সহজ ট্রিক্স যদি বলি, এএফ এট্রিয়া ইজ ফিব্রিলেটিং। তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার ট্রেকিকার্ডিয়া ভিটি, ভেন্ট্রিকুল খুব দ্রুত হিট করে। ইসিজিতে আমরা যে চেঞ্জেসগুলো দেখব, ওয়াইড কিউআরএক্স কমপ্লেক্স। ইসিজিতে তো 5টা ওয়েভ টোটাল, তো 5টা ওয়েভের মধ্যে কিউআরএস যে কমপ্লেক্স সেটা ওয়াইড থাকবে, ছড়ানো থাকবে। ভেরি ফাস্ট রেট, ইউজুয়ালি 150 বিপিএম এর উপরে কিংবা 150-র কাছাকাছি। রেগুলার অর সাইলেন্টলি ইরেগুলার রিদম, নো ইফেক্টিভ পাম্পিং। লক্ষণ হইতে পারে সিভিয়ার হাইপারটেনশন, লক্ষণ হইতে পারে সিভিয়ার হাইপোটেনশন, সাইনকোপ, চেস্ট পেইন, কার্ডিয়াক অ্যারেস্ট, রিস্ক। এএফ আর ভিটি যদি কুইক ডিফারেন্সিয়েট করি, পি ওয়েভ এএফ এ হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশনে পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, ভিটিতে অ্যাবসেন্ট অথবা হিডেন থাকবে অথবা থাকবে না, এরকম আর কি। তারপর হচ্ছে রিদম ইরেগুলারলি ইরেগুলার, আর ভিটিতে হচ্ছে ইউজুয়ালি রেগুলার ফাস্ট। কিউআরএস কমপ্লেক্স, এএফ এট্রিয়াতে হচ্ছে কি নর্মাল থাকবে কিন্তু ভিটিতে এটা ওয়াইল্ড থাকবে। এই যে একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়েট পাই গেছি আমরা। তারপর হচ্ছে সিভিয়ারিটি, এএফ হচ্ছে মডারেট রিস্ক বাট ভিটিতে ইমার্জেন্সি। বিপি হচ্ছে এএফ এ হচ্ছে কি অফেন স্টেবল বাট ভিটিতে ভেরি লো। বিটিতে আমরা কি বিপি কম পাবো। নার্সিং অ্যাকশন, এএফ হলে আমরা কি করব? ইসিজি মনিটর করব, তারপর রেট কন্ট্রোল মেডিকেশন দিব, হ্যাঁ, রেট কন্ট্রোল করার জন্য। তারপর হচ্ছে অ্যান্টি কোয়াগুল্যান্ট রিস্ক অ্যাসেস করতে হবে আমাদেরকে, পেশেন্ট অবজার্ভ করতে হবে। আর যদি ভিটি হয়, ইমার্জেন্সি কল কোড ব্লু। কোড ব্লু হচ্ছে কি কার্ডিয়াক ইমার্জেন্সি, হ্যাঁ। আপনার অক্সিজেন সাপোর্ট দিতে হবে, ডিফিব্রিলেটর প্রিপারেশন করতে হবে। ওই যে বিভিন্ন মুভিতে আমরা দেখি না, স্ত্রীর মতো দুইটা জিনিস আছে যে শক দেয় যে বুকের মাঝখানে দুইটা দিয়ে, ওইটা ডিফিব্রিলেটর প্রিপারেশন করতে হবে। ভিটি হলে আমরা পেশেন্টকে ডিফিব্রিলেটর দিতে হবে। তারপর হচ্ছে সিপিআর, সিপিআর দরকার হলে সিপিআরও দিতে হবে। ইমিডিয়েট ডক্টর ইন্টারভেনশন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হচ্ছে ভিটি কখনো ডিলে করা যাবে না। ভিটি হচ্ছে লাইফ থ্রেটিং একটা সিচুয়েশন। এইএফ সবসময় ইমার্জেন্সি না, কিন্তু স্ট্রোক রিস্ক তো থাকেই। শর্টকাট যদি বলি, এএফ হচ্ছে ইরেগুলার প্লাস নো পি ওয়েভ, এই জিনিসটা একদম মাথায় গেঁথে দিবেন। আর ভিটিতে ওয়াইল্ড কিউআরএস কিংবা ভেরি ফাস্ট বিই হবে, হার্ট রেট কী হবে? ভেরি ফাস্ট হবে, পালপেট করবে, হার্ট রেট বেশি থাকবে ভিটিতে। এরিথমিয়া বুঝতে শুধু ইসিজি মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু 3টা জিনিস ধরুন, পি ওয়েভ, কিউআরএস আর হচ্ছে রিদম।
এই তিনটা ক্লিয়ার থাকলে এএফ আর ভিটি আলাদা করে খুব সহজেই বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।